রাত বাড়লে এই বাড়ির দরজা আপনা আপনি খুলে যায়। অন্ধকার করিডোর, কার যেন পায়ের শব্দ শোনা যায়, কিন্তু সেখানে কেউ নেই। যারা একবার প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি। আজ আমরা সেই রহস্যময় জমিদার বাড়ির গল্প শুনব, যেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আত্মার প্রতিশোধের কাহিনী। হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ইউটিউব থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন ভূতের গল্প, যারা ফেসবুক থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন গোস্ট স্টোরি ফেসবুক পেজ। সকল দর্শকদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আমাদের যে আজকের গল্পটি বলবো সেটা মূলত ইন্ডিয়া থেকে আমাদের এক ভাই প্রেরণ করেছে। উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক একইভাবে আমি আপনাদের গল্পটি শেয়ার করব। তবে আপনারা যদি ওই ভাইয়ের মতো গল্প আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে ইমেল, এই ইমেল অথবা আমাদের গোস্ট স্টোরি এই ফেসবুক পেজের মেসেঞ্জারে গল্প লিখে দিতে পারেন, যেটা হয়তো আগামী পর্বে আবারও আমরা প্রকাশ করব বা শেয়ার করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই মূল গল্পে চলে আসি। গল্পটা মূলত হচ্ছে ইন্ডিয়ার সীতাপুর গ্রামে থেকে আমাদেরকে ওই ভাই ইমেল করেছেন। যাই হোক, উনি যেভাবে ইমেল করেছে সেম একইভাবে গল্পটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গ্রামের নাম সীতাপুর। এই গ্রামের বাইরে এক বড় বাগান ঘেরা পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটি অনেক বছর ধরে বন্ধ ছিল এবং গ্রামের লোকেরা বলতো যে সেখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটতো। রাতের বেলা মাঝে মাঝে দূর থেকে শোনা যেত উচ্চস্বরের চিৎকার এবং কখনো কখনো দূর থেকে ঝড়ের মতো আওয়াজ হতো। এখন যেই ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি মূলত অমিত নামে এক বন্ধুর সাথে ঘটেছিল। অমিত ছিল শহরের একজন তরুণ। সে ছিল খুব সাহসী, সব কিছু পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করত সে। একদিন সে তার বন্ধুদের সঙ্গে ওই পুরনো বাড়িটি দেখতে গেল। তারা জানতো না ওই বাড়ির ইতিহাস কতটা ভয়ঙ্কর। গ্রামের প্রবেশের পরেই অমিত কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করলো। বাড়ির দিকে এগোতেই তার গা ছমছমে এক শীতল বাতাস তাকে ডেকে ফেলে। বাড়ির দরজা খোলা ছিল, যেন কাউকে ঢুকানোর জন্য প্রস্তুত। অমিত এবং তার বন্ধুদের মধ্যে কেউ ভয় পায়নি। তারা ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে তারা প্রবেশ করে লক্ষ্য করলো সব কিছু ছিল পরিত্যক্ত, ধুলোবালিতে ঢাকা। দেওয়ালে পুরনো ছবি ঝুলছিল এবং সেগুলোর মধ্যে কোনো এক অদ্ভুত বিস্ময়কর কিছু ছিল। এক সময় তারা এক ঘরে পৌঁছালো। সেখানে একটি বড় আলমারি ছিল। অমিত হঠাৎ আলমারি খোলার জন্য এগিয়ে গেল। আলমারি খুলতেই বেরিয়ে এলো এক পুরনো ডায়েরি খুলতেই অমিত কিছু লেখা দেখতে পারল। লেখাগুলো এরকম ছিল: আমার নাম হরিবাবু, আমি এই বাড়ির শেষ মালিক। আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার ফল হিসাবে আমি মারা গেছি। তবে মৃত্যুর পর আমার আত্মা এখানে আটকে আছে। কেউ যদি আমার অশান্ত আত্মাকে মুক্ত না করে তবে তাদের জীবন চুরি করে নেব। অমিত যখন ডায়েরির এই লেখাটি পড়ছিল তখন অমিত এবং তার বন্ধুরা খুবই ভয় পেয়ে গেল। আলমারির ভিতর তারা লক্ষ্য করলো আরও বেশ কিছু অদ্ভুত জিনিস। সেগুলোর মধ্যে ছিল একটি ছোট কাঠের পুতুল, যা দেখতে খুবই ভয়ানক। অমিত যখন ওই কাঠের পুতুলটি ধরতে গেল ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। যখন সে কাঠের পুতুলটি হাতে নিল তখন ঘরের বাতি নিভে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল, সকলে ভয় পেয়ে গেল। অমিত এবং তার বন্ধুরা কিছু বুঝতে না পেরে সোজা দিল এক দৌড় এবং দৌড় দিয়ে গ্রামের মধ্যে এসে সেন্সলেস হয়ে গেল। প্রায় 2 ঘন্টা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে আসলো এবং ঠিক ওই দিনই অমিত এবং তার বন্ধুরা শহরে চলে আসলো। গ্রামের মধ্যে যখন তারা সেন্সলেস হয়ে গেল তখন গ্রামের লোকজন এসে তাদের মাথায় পানি ঢাললো এবং প্রায়
1-1.5 ঘন্টা পর তাদের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর অমিত এবং তার বন্ধুরা ওই দিনই শহরে চলে গেল। এটাই হচ্ছে আমাদের এই আজকের গল্প, যেটা আমাদেরকে ইন্ডিয়ার সীতাপুর থেকে আমাদের এক বন্ধু পাঠিয়েছে। এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আপনাদের বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ইমেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাদের গল্প দিতে পারেন, যেটা আমরা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আমরা আপনার গল্প নিয়ে চলে আসব। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তীতে এরকম এক ভয়ঙ্কর গল্প নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।